সবাইকে আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমার ছোট্ট মিনি ব্লগটা দেখো, জানি অনেকে উপকার হবে। যারা রান্না করতে পারো না নতুন, তাহলে মাছ ভাজা হয়ে গেল। আমি অনেক দিন ধরে ভিডিও করছি, যারা ভিডিওতে লাইক করছি, কমেন্ট করছে, আমি তাদের করতে পারছি না, কারণ আমি তো বুঝতে পারছি না কে কমেন্ট করছে। কমেন্টে গিয়ে তাও রিপ্লাই করতে পারছি, তার বাড়িতে যেতে পারছি, কিন্তু অনেক ব্লগ কমেন্ট খেয়ে গেছে, তাই আমি ভিডিওতে কমেন্ট করতে পারছি না। মাছের ঝোল করব পাতলা করে, পটল আলু ভেজে নিয়ে মাছটা আগে ভেজে তুলে রেখেছি, তাই পটল আলুটা ভেজে নিলাম। এটা হলো রবিবার, সানডেতে রান্না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিই। অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে। জিরে, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো, হলুদ দিয়ে মাছের পাতলা ঝোল হবে। ভালো লাগবে। গরমের মধ্যে খাওয়াটা সত্যিই খুব উপকার। একদিন জানো তো আমি রান্নাও করতে পারতাম না, রান্না করা নিয়ে অনেকে অনেক কথা বলতো। এখন ভাবছি আমি কত ভালো রান্না করছি, আমিও পারতাম না একদিন। হ্যাঁ, এবার বলি ঝালটা আমরা খুব কম খাই, তাই ঝালটা কম দিয়েছি। আর এই গরমের মধ্যে টমেটো দেবো না, তাই হালকা করে পাতলা করে মাছের ঝোল করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার 70টা সাবস্ক্রাইব হয়ে গেছে, যারা সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এই মাছের ঝোল ফুটে গেছে, খেয়ে নেবো। সবাইকে টাটা, শুভ দুপুর, গুড নাইট সবাইকে।